নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। শীতটা জমিয়ে পড়েছে, আর এই শীত মানেই গরম গরম ধোঁয়া ওঠা মোমোর স্বাদ। কারণ মোমো ছাড়া শীতটাই অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্য এইভাবে যদি বাড়িতে ভেজিটেবল মোমো আর সস বানিয়ে নেন, তাহলে দোকান থেকে আর কিনে আনার দরকার হবে না এবং যতটা ইচ্ছা ততটাই খেতে পারবেন। বাড়ির সবাই মিলে আনন্দ করে এটা এনজয় করতে পারবেন। সেই জন্য আজ আপনাদের দেখাবো ভেজিটেবল মোমো এবং সস। দেখুন কিভাবে বানিয়ে নিই। নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি। বাঁধাকপিটা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মোমোর পরিমাণ অনুযায়ী বাঁধাকপিটা কাটবেন, কারণ বাঁধাকপিটা এখানে পুর হিসাবে ব্যবহার করা হবে। যেহেতু ভেজিটেবল মোমো, সেই জন্য বাঁধাকপিটা আমি পুর দেব। একটা ফ্রেশ বাঁধাকপি নিয়ে ওইভাবে কুচিয়ে নিয়েছি, আর একটা গোটা বাঁধাকপির জন্য নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেবো। আপনারা যদি ইচ্ছা করেন এতে গাজর কুচিও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ এবং বাঁধাকপি আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেব নুন। এবার এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই নুনটা দেওয়ার ফলে বাঁধাকপি এবং পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং বাঁধাকপি থেকে যে পরিমাণ জলটা বেরোবার কথা সেটা বেরিয়ে যাবে, যার জন্য মোমোটা খুব ভালো টেস্ট হবে। কারণ বাঁধাকপির জলটা পরে যখন স্টিমে দেওয়ার সময় বেরোলে তাহলে মোমোর স্বাদটা ভালো হবে না। এইভাবে নুন দিয়ে মাখিয়ে রাখছি। বেশ কিছুক্ষণ বাঁধাকপিটা ওইভাবে রেখে দেবো। বাঁধাকপিটা থেকে জল বেরোতে বেরোতে আমি ময়দাটা মেখে নেব। নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, দিয়ে দিচ্ছি অল্প নুন। এখানে কোনো ময়ানের ব্যবহার করব না, শুধুমাত্র নুন এবং জল দিয়েই ময়দাটা মাখব। ভালোভাবে নুন এবং ময়দা মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করব। এই সময় বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ওদিকে ময়দাটা ভালোভাবে মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। বাঁধাকপিটাও ততক্ষণে অনেকক্ষণ নুন দিয়ে মাখানো হয়ে গেছে, যার জন্যে দেখতেই পাচ্ছেন যে বাঁধাকপিটা বড় গামলার এক গামলা পুরো ছিল, এখন ওটা জল বেরিয়ে কতটুকু পরিমাণ দাঁড়িয়েছে। কতটা জল বেরিয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এবার ওই জল থেকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে নিয়ে আমি অন্য একটা পাত্রে এটা তুলে নেব। কারণ বাঁধাকপির মধ্যে যদি জল থাকে তাহলে সেক্ষেত্রে মোমোটা পরে ফেটে যেতে পারে এবং তাতে স্বাদও ভালো হবে না। ভালোভাবে জলটা টিপে তুলে নিয়ে এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডালডা। ডালটা অনেকেই হয়তো অ্যাভয়েড করেন। যারা ডালডাটা খেতে ভালোবাসেন না বা শারীরিক কারণে খান না, সেক্ষেত্রে হোয়াইট অয়েল ব্যবহার করবেন। তবে ডালডাটা দিলে এর স্বাদটা পুরো অন্যরকম হয়।
কারণ ভেজিটেবল মোমো যেহেতু, এখানে বাঁধাকপি, পেঁয়াজ এবং ডালডা এটাই এর স্বাদটা আনে। সসের জন্য বানিয়ে নিচ্ছি টমেটো পোড়া। টমেটোগুলো এইভাবে জালের সাহায্যে গ্যাসেতে পুড়িয়ে নিচ্ছি। খুব বেশি পোড়াবার দরকার নেই, কাঁচা ভাবটা চলে গেলেই হবে। উল্টে পাল্টে দুদিকটাই আমি হালকা করে পুড়িয়ে নেব, কারণ পোড়ানো টমেটো দিয়ে সস বানালে সসটার স্বাদটা ভালো হবে। টমেটোগুলো রেডি করা হয়ে গেছে, ততক্ষণে ওটা ঠান্ডা হোক। সসের মশলার জন্য আমি একটা কড়াতে, শুকনো কড়াইয়ে কয়েকটা শুকনো লঙ্কা বোটা ছাড়িয়ে বীজটা ফেলে হালকা একটু ভেজে নেব। প্রথমে লঙ্কাটা দিচ্ছি এই কারণে, কারণ লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে। লঙ্কাটা হালকা কালচে রং এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সাদা তিল এবং 1 চামচ পোস্ত। এক্ষেত্রেও আপনারা আপনাদের মোমো এবং সসের পরিমাণ অনুযায়ী এগুলো বাড়া কমা করবেন। হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি ভাজবার দরকার নেই, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। ওপর দিকে টমেটোটা ঠান্ডা হয়ে গেছে। আমি যে জায়গাগুলো পুড়ে গেছে সেই খোসাগুলো আলতো করে হাত দিয়ে তুলে নিচ্ছি, বাদবাকি খোসা তোলার দরকার নেই। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা মশলাটা। দেব অল্প 2-4 দানা চিনি, বিট নুন, কয়েক কোয়া রসুন, আর যেটা দেব সেটা হচ্ছে, যেহেতু এই শীতকাল ওই জন্য একটু ধনে পাতা দেব। আপনারা যদি ধনে পাতা দিয়ে সসটা না বানাতে চান সেক্ষেত্রে দেবেন না। ওইগুলো সব আমি একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। তৈরি হয়ে গেল মোমোর সস। এবার যে ময়দাটা আমি এতক্ষণ রেস্টে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন খুব মসৃণ একটা ডো তৈরি হয়েছে। এবার এখান থেকে খুব ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে নেব, কারণ মোমোর ক্ষেত্রে যে লুচির বেলাটা হবে সেটা যতটা পাতলা হবে মোমোটা খেতে ততই সুস্বাদু হবে। সেই জন্য লেচিগুলো এরম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে পাকিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমরা বাড়িতে বানাচ্ছি সেই জন্য এগুলো সুন্দর করে পাকিয়ে নিচ্ছি, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে যারা ব্যবহার করেন এত পাকানো তো, এত হাতে পাকিয়ে নেওয়া তো সম্ভব নয়। সেক্ষেত্রে লেচিটা কেটে একবারে বেলে নেন। এবার ময়দা দিয়ে এগুলো খুব পাতলা করে বেলে নেব। বেলাটা এতটাই পাতলা হবে যেন লুচির এপিট ওপিটটা দেখা যায়, অর্থাৎ কাগজের মতো পাতলা হবে। ভালোভাবে ময়দাটা ঝেড়ে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা পাতলা হয়েছে। এইভাবে সব লুচিগুলো আমি বেলে নেব। এখানে কোনো রকম তেলের ব্যবহার করব না, কারণ তেল দিয়ে এত পাতলা করে বেলা যাবে না। ময়দা দিয়ে বেললে তবেই বেলাটা সুন্দর হবে।
বেশ কয়েকটা বেলে নিয়েছি। এগুলোতে এবার আমি পুরপুরে মোমোটা কিভাবে বানাবো সেটা দেখাই। যে থালাতে মোমোটা আমি সাজাবো সেই ছাঁকনির থালাটাতে একটু হোয়াইট অয়েল মাখিয়ে নিচ্ছি, যাতে মোমোগুলো চিটিয়ে না যায়। এবার যে লুচিগুলো বেলে রেখেছি তার মধ্যে অল্প অল্প করে পুর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চারিপাশে আঙুল দিয়ে একটু জল, যাতে ভালোভাবে মুখটা আটকানো যায়। এইভাবে দুটো মুখ জোড়া করে নিচ্ছি। এবার আস্তে আস্তে আঙুল দিয়ে বিনুনির মতো করে পাকিয়ে নিচ্ছি। এইভাবে পাকানোর ফলে এটা খুলেও যাবে না, দেখতেও সুন্দর হবে। মোমোটা আপনারা নিজের নিজের মতো বিভিন্ন রকম শেপ দিতে পারেন। আমি এটা এক ধরনের শেপ দেখালাম। আর একটা দেখাই, এটা অন্য ধরনের শেপ করব। এছাড়াও আরও বিভিন্ন ধরনের শেপ করা যায়, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। একইভাবে দুটো মুখ আমি জোড়া করে নিচ্ছি, দিয়ে আস্তে আস্তে ঠিক শাড়ির কুচি করার মতো করে পুরো মুখটা আটকে নিচ্ছি। এতে দেখতেও সুন্দর হবে, খুলবেও না। মোমো এইভাবে বানালে পটেতে অনেকগুলো ধরে, মানে একসাথে অনেকগুলো মোমো স্টিম দেওয়া যায়। প্রেসার কুকারে জল নিয়ে নিয়েছি, আমি প্রেসার কুকারেই স্টিম দেবো। আপনারা ইচ্ছা করলে ভাতের হাঁড়িতেও জল গরম করে ওর মুখে ছাঁকনি থালাটা বসিয়ে দিতে পারেন। আমি এখানে বড় একটা প্রেসার কুকারে জল বসিয়েছি, যাতে জলের পরিমাণটা একটু বেশি নেওয়া যায়, স্টিমটা ভালো হয়। যেহেতু প্রেসার কুকারের ডেপথটা বেশি, ওই জন্য জলটা একটু বেশি পরিমাণ দেওয়া যায়। এবার ছাঁকনি থালায় মোমোগুলো সাজিয়ে নিয়ে কুকারের ওপর বসিয়ে দিচ্ছি। এবার একটা স্টিলের থালা, যেটা ওর মুখে ভালোভাবে ঢাকা পড়বে, সেটা ঢাকা দিয়ে দিয়েছি। মোটামুটি স্টিম হয়ে গেছে, আপনাদের ঢাকা খুলে দেখিয়ে দিলাম। মোমো তৈরি। তৈরি হয়ে গেল বাড়িতে তৈরি ভেজিটেবল মোমো এবং সস। আশা করি এইটা দেখার পর আর দোকান থেকে কিনে আনতে হবে না, আপনারা নিজেরাই বাড়িতে বানাতে পারবেন। আর সবাই মিলে সন্ধেবেলা এটা খেতে পারবেন। অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।